স্বাগতম আন্তর্জাতিক সংবাদে। আজকের বিশেষ প্রতিবেদন, আমেরিকার গোপন যুদ্ধ পরিকল্পনা সত্যি কি নতুন এক সংঘাতের প্রস্তুতি চলছে? মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। ইরান, ইসরায়েল, তুরস্ক ও সৌদি আরব, এই চার শক্তির পেছনে ছায়ার মতো দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। তাহলে কি আমেরিকা গোপনে নতুন এক যুদ্ধের কৌশল সাজাচ্ছে? আমরা আজ খুঁজব সেই প্রশ্নের উত্তর তথ্য ও বিশ্লেষণের আলোকে। বিশ্বের সংবাদ আমাদের চোখে। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক তিক্ত। সেই থেকে শুরু নিষেধাজ্ঞা, কূটনৈতিক টানাপড়েন আর মাঝে মাঝে সামরিক সংঘর্ষের আশঙ্কা। ২০১৫ সালে ইরান নিউক্লিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে আসে। তারপর থেকেই ইরানের ওপর পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর সম্পর্ক আরও অবনতির দিকে যায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে ৫ দিক থেকে চাপ দিচ্ছে। ইরানের তেল রপ্তানি ও বৈদেশিক ব্যাংকিং লেনদেন কঠোরভাবে সীমিত করা, মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ এবং সাইবার কমান্ডের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ডিজিটাল হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ, জাতিসংঘ ও ইউরোপীয় অংশীদারদের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করা, ইরানের ভেতরে বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তথ্য আদান প্রদান, সৌদি আরব, ইসরায়েল ও কখনো তুরস্কের মাধ্যমে পরোক্ষ সামরিক চাপ। এবার দেখা যাক তুরস্ক ও সৌদি আরবের অবস্থান কী। তুরস্ক প্রকাশ্যে ইরানের সঙ্গে সম্পর্ক রাখলেও সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটো মিত্র হিসেবে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আবারও বাড়িয়েছে। সৌদি আরবও সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনায় গোপনে আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করছে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদন জানিয়েছে। তবে উভয় দেশই প্রকাশ্যে যুদ্ধ চায় না। তারা চায় ইরানের প্রভাব কমাতে, কিন্তু সরাসরি সংঘর্ষে না জড়িয়ে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের এসব কৌশল হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। ইরানের স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন আগের তুলনায় বেশি সক্রিয়। তারা ঘোষণা করেছে, আমরা চাপের কাছে নতি স্বীকার করব না। বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা মনে করেন এটি সরাসরি যুদ্ধ নয়, বরং কৌশলগত চাপ ও ক্ষমতার প্রদর্শন। যুক্তরাষ্ট্র এখন আর ইরানে পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। তারা চায় ভেতর থেকে চাপ সৃষ্টি করে সরকারকে দুর্বল করতে। তুরস্ক ও সৌদি আরব এখন দুই দিক সামলাচ্ছে, একদিকে আমেরিকার কৌশল, অন্যদিকে নিজেদের আঞ্চলিক স্বার্থ। যদি এই চাপ কৌশল আরও বাড়ানো হয়, তবে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ইরান যদি প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল বা গোলশোক জড়িয়ে ঘাঁটিতে আঘাত হানে, তাহলে আমেরিকার জবাবও আসতে পারে এবং পুরো অঞ্চল নতুন সংঘাতে জড়িয়ে পড়বে। আমেরিকা সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু চাপ, কৌশল ও গোয়েন্দা অভিযানে তার ভূমিকা স্পষ্ট। ইরানও পিছিয়ে নেই, বরং প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই গোপন যুদ্ধের ছায়া কি সত্যিই যুদ্ধের আগুনে পরিণত হবে, নাকি ডিপ্লোম্যাটিক পথেই মীমাংসা খুঁজে পাওয়া যাবে।